মুস্কানকে নিয়ে পছন্দ মতো ড্রেস চয়েস করতে দিয়ে সে নিজেও নিজের মতো কিছু ড্রেস কিনতে লাগলো। শপিং করে বাড়িতে ফিরে দোলা শাওয়ার নিয়ে নিল। শাওয়ার নিয়ে রুমে আসতে দেখতে পেল মুস্কান বিষণ্ণ চিত্তে জানলার দিকে তাকিয়ে রয়েছে, যা দেখা মাত্রই দোলার ভ্রু কুঁচকে গেল। দোলা মুস্কানের উদ্দেশ্যে বলল, কিরে, মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? মুস্কান নর্মনীয় কণ্ঠে বলল, আমার বাড়ির সবার কথা খুব মনে পড়ছে রে। রুহি ম্যাডাম ওদেরকে খুব মিস করছি। আর তোর স্বামীকে মিস করছিস না? মুস্কান কিছু বলল না। আসলে তার আরিফের কথা মনে পড়ছে। এই কয়দিনে যে আরিফের প্রতি তার একটা টান তৈরি হয়েছে সেটা বেশ ভালোই বুঝতে পারছে সে। হয়তো এটাকেই সম্পর্কের বন্ধন বলে। এদিকে দীর্ঘ সময় মুস্কানকে চুপ থাকতে দেখে দোলা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ের পর তুই বদলে গেছিস রে মুস্কান। তুই আগে কত কথা বলতি আত্মসম্মান নিয়ে, আর এখন? আমি মোটেও আত্মসম্মানহীন হয়ে যাইনি দোলা। আমি নিজের আত্মসম্মান সবসময় বজায় রাখার চেষ্টা করছি। হয়তো কিছু সময় আমাকে ছ্যাঁচড়া মনে হয়েছে, কিন্তু আমি যা করছি নিজের একটা সুস্থ স্বাভাবিক সংসার গঠনের জন্যই করছি। যেদিন তোর বিয়ে হবে সেদিন তুই বুঝতে পারবি সম্পর্কের মূল্য। দোলা গাছড়া ভাব নিয়ে বলল, থাক, আমার আর এত সম্পর্কের মূল্য বুঝে লাভ নেই। আমি যেমন আছি সেটাই বেটার। এসব সংসার আমাকে দিয়ে হবে না, কারণ বিয়ের পর মেয়েদের আর নিজেদের বলে কিচ্ছু থাকে না। অন্যের মর্জির মতো চলতে হয়। আমি এমন লাইফ চাই না। আমি স্বাধীনচেতা হয়ে বাঁচতে চাই। নকশি ও আরিফ দুজনেই একসাথে বসে আলোচনা করছে মুস্কান কোথায় থাকতে পারে সেই বিষয় নিয়ে। নকশি আরিফকে অনেক খুঁটিনাটি প্রশ্ন জিজ্ঞাসা করে, যেমন সে কোথায় কোথায় খুঁজেছে, কারো ব্যবহারে কোনো সন্দেহ হয়েছে কিনা ইত্যাদি। কারণ নকশি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। আরিফ দোলার অসংলগ্ন ব্যবহারের কথা বলে। দোলার ব্যবহারে শুনতেই নকশি মনে সন্দেহ জাগে। নকশি বলে, আমার মনে হয় ওই দোলার মধ্যেই কোনো ঘাপলা আছে, না হলে এতজনের মধ্যে ওই একজনই কেন তোমার সাথে এমন ব্যবহার করলো? আমারও যে সন্দেহ হয়নি এমনটা নয়। তুমি একটা কাজ করো, আবার ওই দোলার বাসায় যাও, গিয়ে ভালো করে খোঁজ নিয়ে দেখো। আমার মন বলছে ভাবি ওখানে থাকলেও থাকতে পারে। নকশির কথা মতো দোলার ফ্ল্যাটের পাশে এসে দাঁড়িয়ে আছে আরিফ। চাতক পাখির মতো অপেক্ষা করছে মুস্কানের দেখা পাওয়ার জন্য। এখন কেন জানি তারও মনে হচ্ছে মুস্কান এখানেই থাকলেও থাকতে পারে। আরিফ দু চোখ বন্ধ করে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলে, আল্লাহ, আমি যেন এখানেই মুস্কানের খোঁজ পেয়েছি। ওনার সব রাগ অভিমান মিটিয়ে আমি যেন ওনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারি। অন্যদিকে মুস্কান চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছে। সর্বক্ষণ রুমে থাকতে থাকতে তার মনে বিষণ্ণতা জন্ম হচ্ছে। তাই ভাবলো একটু বাইরে থেকে ঘুরে আসবে। দোলাকে কথাটা বলতেই দোলাও মুস্কানের সাথে বাইরে একটু ঘুরতে আসতে চাইলো। অতঃপর দুই বান্ধবী বাইরে বের হলো। আরিফ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে ফিরে যেতেই যাবে এমন সময় তার চোখ পড়ল মুস্কানের দিকে। মুস্কানকে দেখা মাত্রই তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। আরিফ এক প্রকার দৌড়ে চলে এলো মুস্কান ও দোলার সামনে। আরিফকে দেখে তো দুজনেই থমকে দাঁড়িয়ে রইল। আরিফ হাঁপাতে হাঁপাতে বলল, আর আমার থেকে আপনি লুকিয়ে ফেরাতে পারবেন না মুস্কান, আমি আপনাকে ধরে ফেলেছি। মুস্কান একবার দোলার দিকে তাকিয়ে অতঃপর তাকালো আরিফের দিকে। কিছুক্ষণ শান্ত থেকে নিজেকে সামলে নিয়ে বলল, কে আপনি? আমি তো আপনাকে চিনি না। আরিফ হতাশা মিশ্রিত স্বরে বলল, এমন করে বলছো কেন মুস্কান? হ্যাঁ, জানি আমি রাগের মাথায় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, কিন্তু দোলা আরিফকে থামিয়ে দিয়ে বলল, শুনুন মিস্টার, কোনো অজুহাত দেখাতে আসবেন না। আপনারা পুরুষ মানুষদের আমার ভালো করেই চেনা আছে। প্রথমে খারাপ ব্যবহার করবেন, কষ্ট দেবে, তারপর হুট করে এসে বলবেন সরি, আর সব ঠিক হয়ে যাবে। সবটা কি এতই সহজ? আরিফ দোলার দিকে বিরক্তির দৃষ্টি ফেলে খানিকটা রাগী স্বরে বলল, আপনি প্লিজ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকতে আসবেন না। এটা আমাদের পার্সোনাল ম্যাটার। মুস্কান আরিফের উদ্দেশ্যে বলে উঠল, আমার বান্ধবীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আমি কোথায় খারাপ ব্যবহার করলাম মুস্কান? আমি তো শুধু... থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। আমার আপনার কথা শোনার টাইম নেই। বলেই মুস্কান সামনের দিকে হাঁটা দিল। আরিফ তার পেছনে যেতে যাবে এমন সময় দোলা তাকে আটকে বলে, এই যে মিস্টার, শুনুন। আরিফ পিছনে ফিরে দোলার দিকে তাকালো। মেয়েটাকে ভীষণ বিরক্ত লাগে তার।
একদম সহ্য করতে পারছে না এই মেয়েটাকে। তার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটা মুস্কানের মাথা বিগড়ে দিয়েছে। আরিফ দোলার দিকে তাকিয়ে সে বলে, আপনার বাবা দুলাভাই সম্পর্কে মূল্য বোঝেনি, তাদের ভালোবাসার মানুষকে গুরুত্ব দেয়নি। আপনিও তো সেই একই দলে পড়ে গেলেন। দোলার কথা শুনে ভীষণ রাগ হলো আরিফের। সে শুধলো, কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। আপনার বাবা আর দুলাভাইয়ের সম্পর্ক মূল্য বুঝে না, তাদের ভালোবাসার মানুষকে গুরুত্ব দেয়নি। আপনিও তো সেই একই দলে পড়ে গেলেন। মুস্কান নিজের অতীত ভুলে আপনার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, আর আপনি কি করেছেন? আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, মুস্কান একটু বেশি সন্দেহবাদিক। ব্যাপারটা স্বাভাবিক। আপনি একবার নিজেকে দিয়ে বিচার করে দেখুন তো, যদি আপনি মুস্কানের জায়গায় থাকতেন তাহলে কি ওর মতো রিয়েক্ট করতেন না? মুস্কান আমায় সব বলেছে যে আপনি নিজের কাজিনকে। আমি ওকে বোনের মতন দেখি। বাট সে তো আপনার নিজের মায়ের পেটের বোন নয়, তাই না? আপনার মনে যাই থাকুক, আপনার মন তো আর কেউ বলতে যাবে না। সবাই আপনার বাহিরের কাজগুলোকেই দেখবে। আরিফ দোলার যুক্তিযুক্ত কথাগুলোকে উড়িয়ে দিতে পারল না। সত্যিই তো মেয়েটার বলা একটা কথাও যুক্তিহীন নয়। সব শেষে দোলা আরিফকে শুধলো, আচ্ছা, আপনি আমাকে এটা বলুন যে সেদিন রাতে আপনি কোথায় ছিলেন, আর সকালে বাড়িতে মুস্কানের সাথে এত খারাপ ব্যবহারই বা কেন করলেন? আমি অনেক বড় একটা সমস্যায় ফেসে গেছিলাম। ইনফ্যাক্ট এখনও সেই চিন্তা নিয়েই আছি। আমার মানসিক অবস্থা ভালো ছিল না। দোলা আরিফকে পরখ করে নিল কিছুক্ষণ। আপনি মানসিক অবস্থা যাই হোক না কেন, মুস্কানের সাথে খারাপ ব্যবহারটা করাটা কিছুতেই জাস্টিফাই নয়। কারণ আপনার এই সমস্যার কারণ তো মুস্কান নয়। পুরুষদের এই একটাই সমস্যা, বাহিরের ঝামেলা করে এসে নিজের নিরহ বউদের উপর সে রাগ ঝাড়া। যাকগে সেসব কথা। আপনার শুধু শুকনো মুখে ক্ষমা চাইলে হবে না। আপনার জন্য মুস্কান যতটা কষ্ট পেয়েছে, যতটা অপমানিত বোধ করেছে, তার থেকে দ্বিগুণ সম্মান দিয়ে তাকে মানাতে হবে। আমি নিশ্চিত যদি আপনি এমনটা করতে পারেন তাহলে ও আপনার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবে না। আরিফ দোলার কথা উপলব্ধি করতে পারে। কৃতজ্ঞতার সাথে তাকায় দোলার দিকে। দোলাকে কৃতজ্ঞতার যাপন করলে দোলা বলে, আমি আপনার জন্য কিছুই করিনি। আমি যা করেছি নিজের বান্ধবী মুস্কানের জন্য করেছি। ও আপনাদের সবাইকে খুব মিস করবে। মুখে যাই বলুক, ওর মনের অবস্থা আমি বুঝতে পারছি। মুস্কানের কিন্তু আত্মসম্মানবোধ প্রখর। আপনার জন্য সে এতটা স্যাক্রিফাইস করেছিল, কিন্তু বারবার তা করবে না। তাই আপনাকে কিছু করতে হবে। এমনিতে হলে আমি তো মুস্কানের জায়গায় থাকলে এত সহজে আপনাকে ক্ষমা করতাম না। অনেক দিন নাকে দড়ি দিয়ে ঘোরাতাম। তবে মুস্কান আলাদা। ওকে বাহিরে থেকে শক্ত লাগলেও ও অনেক নরম মনের মেয়ে। তাই আপনি একটু এফোর্ট দিলে ওকে মানাতে পারবেন। বাকিটা আপনার ইচ্ছা। মুস্কান ও দোলা দুজনেই দোলার রুমে বসে আছে। দোলা মোবাইল ঘাঁটতে ব্যস্ত, আর মুস্কান উদাস মনে বিছানায় বসে আছে। মুস্কানকে এভাবে উদাস দেখে দোলা ফোনটা লাউড স্পিকারে দিয়ে
এই গানটা চালিয়ে দিল। মুস্কান নিজের ভাবনা থেকে বেরিয়ে দোলার দিকে তাকাতেই সে বলে উঠল, তোর বর্তমান অবস্থা দেখে আমার এই গানটাই কথা বেশি মনে পড়লো। মুস্কান কিছু বলতে যাবে তার আগেই কলিং বেল বাজতে লাগলো। দোলা ফোনেই মনোযোগ দিয়ে পা দোলাতে দোলাতে মুস্কানের উদ্দেশ্যে বলল, যা গিয়ে দেখে আয় তো কার আগমন হলো এই সময়। মুস্কান উঠে গিয়ে দরজা খুলতেই দেখতে পেল আরিফকে। তবে আরিফ এবার খালি হাতে আসেনি, তার হাতে চকলেট, ফুলের বুকে আরও অনেক কিছু। এসব দেখে মুস্কান বলল, আপনি আবার কেন এসেছেন এখানে? আপনাকে আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি মুস্কান। আমি যাব না। কথাটা বলেই মুস্কান দরজা লাগাতে যাবে, এমন সময় আরিফ হাত দিয়ে দরজা আটকে দেয়। অতঃপর হাঁটু গেড়ে বসে পড়ে মুস্কানের সামনে। ফুলের বুকেটা হাত দিয়ে এগিয়ে দিয়ে বলে, আমি আপনাকে নিজের রানী করে নিয়ে যেতে এসেছি মুস্কান। আপনি অতীতে সব কিছু বলে চলে আসুন আমার কাছে। আমি কথা দিয়েছি, এবার আমি আপনাকে মাথায় তুলে রাখবো। মুস্কান অবাক হয়ে তাকিয়ে রইল আরিফের কাছে। এমন কিছু সে মোটেও আশা করেনি। সবটাই স্বপ্নের মতো লাগছে, সাথে একরাশ ভালো লাগা অনুভূতি এসে ছুঁয়ে যাচ্ছে তার মনকে। মুস্কান সম্পূর্ণ নির্বাক হয়ে আরিফের দিকে তাকিয়ে রইল। দুজনে চোখাচোখি হলো। কিছুক্ষণ একে অপরের চোখের মাঝেই ডুবে রইল তারা দুজনে। অতঃপর আরিফ মুস্কানকে আবার শুধল, আমাকে কি ক্ষমা করা যায় না? মুস্কান এবার আবেগপ্রভূত হয়ে আরিফের হাত থেকে ফুলের বুকেটা নিয়ে বলে, আপনি এমনভাবে আমাকে মুগ্ধ করলেন যে আমি আর না বলে থাকতে পারবো না। আরিফ এবার ভীষণ খুশি হয়। উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে মুস্কানকে। একটু দূরে দাঁড়িয়েই সবটাই দেখলো দোলা। সে এবার হালকা কেশে উঠল। দোলার উপস্থিতি বুঝতে পেরে দুজনে দূরে সরে এসে নর্মাল হওয়ার চেষ্টা করে। দোলা তাদের দুজনের সামনে আসে। মুস্কানের হাতটা নিয়ে আরিফের হাতে রেখে বলল, নিন, আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিলাম, তবে এটাই কিন্তু আপনার শেষ সুযোগ। ফার্দার যদি আমার বান্ধবীর সাথে কোনো খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আমি ওকে চিরদিনের জন্য নিজের কাছে নিয়ে আসবো। এই ভুল আর করবো না বাবা, একেবারেই শিক্ষা হয়ে গেছে। সবাই সমস্বরে হেসে ওঠে। মুস্কানকে নিয়ে নিজের বাড়িতে ফিরল আরিফ। মুস্কান পুনরায় বাড়িতে ফিরে এসে খুব খুশি হলো। তবে মুস্কানের প্রত্যাবর্তনে সব থেকে বেশি খুশি হয়েছে আতিকা চৌধুরী। মুস্কানকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় ফিরে আসতে দেখে তিনি আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করলেন। এগিয়ে এসে মুস্কানকে মিহি ধমক দিলেন, সাথে উদ্বিগ্ন স্বরে বললেন, খুব সাহস বেড়ে গেছে তাই না? কোথায় গেছিলে তুমি? কত চিন্তায় ছিলাম জানো। মুস্কান মাথা নামিয়ে নর্ম স্বরে বলল,